এখন এই যে গোসল যখন ফরজ হয়, আমরা দেশের অধিকাংশ মানুষের ফরজ গোসল আদায় হয় না। কারণ গোসলের যে তিনটা ফরজ এটা আমরা তারা জানেও না, মনে করে যে ফেনা দিয়া সাবান দিয়া ফেনা তুললা একবারে ৩-৪ ঘন্টা লাগাইয়া ও ২৫-৩০টা ডুব দিয়া চোখ লাল করে উঠতে পারলে বোধহয় গোসল ফরজ গোসল। আপনার ফরজ গোসল হয় নাই। ফরজ গোসলের জন্য তিনটা জিনিস আপনার লাগবে। গড়গড়ার লগে কুলি করা, একবার এরকম আওয়াজ হইতে হইব। ওখানে গড়গড়ার লগে যখন কুলি করবেন এমনি মাথাটা আলগি দিয়ে আওয়াজ হইতে হইব। নাকের নরম জায়গা পর্যন্ত যেখানে পানি গেলে ফোড়ান দিয়ে উঠে এইরকম জায়গা পর্যন্ত পানি নিতে হইব। এরপরে আপনার পুরা শরীরের একটা পশম পরিমাণ জায়গা যদি হুক না থাকে আপনার ফরজ গোসল আদায় হইব নি? কথা কানা তো সাইয়া জিগাইয়ার ফরো মাথা না, এটা কি কারবারে না দিয়ে ওই বলি ফরজ গোসল আদায় হবে না একটা পশম পরিমাণ যদি শুকনা থাকে। তাহলে মহিলারা নাকের ফুল এবং কানের দুল দুইটা অলংকার তারা ইউজ করে, এটা দীর্ঘদিন ধরে ইউজ করে। ওই বিয়ার সময় যে নাকের ফুল লাগাইছে বিয়া পর্যন্ত এই মরা পর্যন্ত এবারে নাকের ফুল রয়েছে, বাদি দেওয়ার খুলনও লাগছে না। এই নাকের ফুল আপনি ফরজ গোসলের সময় এটা এমনি কুশ করে পানি লইয়া অথবা মাথাটা নোয়াইয়া এমনি লাড়া সাড়া দিতে হইব। কারণ ওই নাক ফুলের যে ভিতরের ছিদ্রের যে শুকনা জায়গাটা এটাও কিন্তু বাইরের জায়গা হিসাবে প্রমাণ হয়ে গেছে, গণ্য হয়ে গেছে। যদিও এটা ভিতরে, কিন্তু ছিদ্র করার কারণে এটা বাইরের জায়গা হয়েছে। নাক ফুলটার এমনি আমার মায়েরা ঘুরান মার হাবা কর না কেন, নাক ফুলটা এমনি ঘুরান দিতে হবে পানির তলে দিয়া। কানের দুলটা এমনি কানডারে কাইট করে পানির তলে দিয়া, এরপরে কানের দুলটারে এমনি উড়াইয়া লাড়া দিয়া শুকনা জায়গাটা জন্য না থাকে। মোড়া বেড়ায় এরকম দেখুন বিরাট বড় ফ্যাট তে খাদ্য আরেকজনরে দিয়া, এরকম ফ্যাটওয়ালা বেড়াইতে আসেনি রে, এই জীবনে নাইয়া পর্যন্ত আপনি তো পারছে না। তো এইরকম বেড়াইতে যদি গোসল করে, এরকম বেড়াই ফ্যাটটা হুদা বড় তা না, এটা তো আবার ভাজ হইয়া গুস্ত ফুটে রয়েছে এই দিনে আবার করে পুরা জায়গা যদি না ভিজায় এটা কি করতে হবে? যারা ফ্যাটের মধ্যে ৩-৪ ভাজ আছে তারা উল্টাইয়া ভাজ দি ফানি দিয়ে আবার ভাজ করে রাখিয়া এরপরে ওইটা এরপরে অনেক বেড়াইতেছে টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করে ওইটা লুঙ্গি খুনতে গিয়া দেখে যে লুঙ্গিটা হুক না আসেন এরা। তাহলে যদি লুঙ্গিটা হুক না থাকে তাহলে কি সামলাটা বীজেরা হুক না রয়েছে? শুকনা রয়েছে, আবার আর ফরজ গোসল আদায় হইছে না। এইটারে কয় এই যে শরীর পাক, অজুর জায়গায় অজু, গোসলের জায়গায় গোসল ঠিক মতো করাই শরীর পাক। এটা পুরুষ মহিলা সবার জন্য। শীত গরমে একরকমে, আপনি শীতের দিনে অজু একরকম, গরমের দিনে অজু আরেক রকম। এইরকম করলে কিন্তু আপনার অজু হইতো না। শীতের দিনে আপনি অজু করতে হইব যেমনে, গরমের দিনে অজু এমনি। অজুর সময় একেবারে এই উপরের চুলের গোড়াতে নিচের থোতা পর্যন্ত যারার ঘন দাড়ি তারা এমনি আঙ্গুল দিয়ে খিলাইল করলে সারবো, যারার ফাতলা দাড়ি তারার ভিতরে পানি ঢুকতে হইব। এই এখন অজুর সময়ও বেরিয়েতে নাক ফুল ঘুরাইতে হইব, কিন্তু কানের দুল অজুর সময় আর এটা লাগতো না, যেহেতু এটা গোসল না, কানের দুলের দরকার নাই। কিন্তু এইরকম পরিষ্কার করে দিতে হইব। এই কনুই পর্যন্ত না, কনুই সহ। এখন আমি যেই কুটটা পরছি ভিতরে আবার সোয়েটার আছে, এটা টান দিয়ে কনুই ফার করন যেত না। তাহলে কি করতে হইব? আগে এই শেরওয়ানিটা খুললা লাইতে হইব, পাঞ্জাবিটা খুললা লাইতে হইব। কনুইটা উজাম করতে গিয়া আমার যত মেহনত করণ লাগে, আমি এত কাম লাগবে। যদি সবদি কাপড়ও খুললা লাউন লাগে, আমার অনেক আছে টাইট সোয়েটার, কোনো মতো মোটা জায়গাটা পর্যন্ত উঠে গিরাটা ভার হয় না। আসেন এরা কনুইটা ভার হইছে না। আপনি যত তাড়াতাড়ি সাইড ফাইল চাইয়া আপনি গোসল করে অজু করে আগে পড়ছেন। ইমাম সাহেবও দেখছে না, মুয়াজ্জিন সাহেবও দেখছে না, আপনি নিজেও এই কোনো মতে সাইড ফাইল চাইছে। এবার কেউ দেখা লাইনি, হুজুরে না কইছে কনুই সহ দুয়ন লাগবো। কেউ যদি দেখা কই কেউ হুজুরে দি কইল কনুই সহ, আপনি দি কনুই পর্যন্ত দুই আইয়া পড়ছেন, এই কথাটা যেন কেউ না কইতে পারে। সাইড ফাইল চাইয়া তাড়াহুড়া কইরা এবার আন্দাইল নিরাল অজু করে আইয়া পড়ছে। কেউ দেখছে না, একজন দেখছে, তিনি কে? তো বিচার কি ফিরসা হুজুরে করবো? কথা বলে না। বিচার কাটা করবো? বিচার কি চেয়ারম্যান সাহেবে করবো, মেম্বার সাহেবে করবো, এমপি এবারে বোধহয় করতে পারে। কি এর মন্ত্রী, কি এর এমপি, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, হ্যাঁ, সবার বিচার একজন করবে, তিনি কে? যখন মানুষটা ঈমান আনে তখন সে মুমিন হয়ে যায়। আর যখন তার ঈমান আনার পরে যেই কাজগুলো তার উপরে ফরজ
ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান এই কাজগুলো যখন সে করে, হারাম, তারপরে মাকরু তানজি, মুবাহ এই গুনাহগুলো যখন ছেড়ে দেয় তখন তাকে বলে মুসলিম। ইমান, মুমিন আর মুসলিম এক জিনিস না। অনেক মানুষ আছে মুমিন কিন্তু মুসলিম না, ইমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, বা একটা আগের জায়গায় নাও। অনেক মানুষ আছে যে ইমান এনেছে কিন্তু মুসলিম হতে পারে নাই, মানে হচ্ছে যে ইমানদার হয়েছে, ইমান এনেছে, আল্লাহকে বিশ্বাস। মাইকটা ঠিক করো, ধরলা কেন? মাইকটা তো ভালোই ছিল। সবাই পড়ে না আমিন? যে আওয়াজ বেশি দিবা না, কম করে দাও। সবাই পড়ে না আমিন? যারা দাঁড়িয়ে আছেন সবাই বসতে গেলে আবার জায়গা হবে না, না? কিছু লোক কি তো দাঁড়াইয়ে থাকতো? আচ্ছা আচ্ছা, তো এদিক দিয়ে আসেন, সামনে আসেন। ওই দিক দিয়ে তো আবার ওই ক্যামেরার জন্য দেখতে পাচ্ছে না, তো এই জন্য আসতে চায় না। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। কর্তৃপক্ষ যারা আছেন এই দেখেন আর কোনো হোগলা টোগলা বিছনা টিছনা পিছন দিক দিয়ে দেওয়া যায় কিনা। তারা মনে করছে দিনের বেলা এই মেয়েরা এইভাবে হাঁটাহাঁটি করো না, ভিতরে যাও, মেয়েরা ভিতরে যাও। বারবার এভাবে রাস্তার দিকে আসবে না মেয়েরা। সবাই পড়ে না আমিন? তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই ইমানদার, আমরা ইমান এনেছি, আমরা বিশ্বাস করি আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, আমরা পরকালে বিশ্বাস করি, আমরা একদিন মরে যাওয়া লাগবে এটাও বিশ্বাস করি, মৃত্যুর পরে আমাদেরকে আবার হিসাব নিকাশ দিতে হবে, এইগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? আপনি মোবাইলটা বন্ধ করেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেবেন? কোন ইচ্ছা করে ধরে আপনি কিছু বুঝবেন? কতক্ষণ আপনি মাহফিল চান, কতক্ষণ এডার ফাইল চান, তো না, এক লগে দুই কাম হয় না। এটা ফকটে ঢুকাইলাম, মাহফিল চাইতেন মনে ধরলে ইউটিউবতে চাইয়েন, ঢুকান না, ফকটে ঢুকান। আপনার সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় বসেন। এই যুবকের আগাও, যাদের সামনে জায়গা আছে। আপনি কথা বুঝেন নাই? সবাই আগায় বসেন, কথা বললেন না, কথা বললেন না, সময় একেবারেই কম। আপনি মোবাইলটাও বন্ধ করেন। এই যে ভাই, মোবাইল বন্ধ করেন। একসাথে দুই কাজ হয় না, তো আপনি পারবেন না তো রেকর্ড করতে, হবে না। মন দিয়ে শুনেন, আসছি যখন কিছু কথা মনোযোগের সাথে শুনে রাখেন। কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না। এই ছেলেরা, এই ছেলে, দেখছস কথা বলতেছো কেন তুমি এইভাবে? আবার কথা বলে। তোমার মতো বুঝুন না, হ্যান্ডা নাই নাকি? দায়িত্ব আছে মানে। একবার চুপ করে পিন পতন নিশ্চয় ঠিক করে ফিক্স করেন। এই যে ভাই, ফিক্স করেন তো। বেড়িতে দেখাই আলাপ কি? আরে আনছে ঘুরাই চলে, ঠিক করে দিয়ে রাখেন, ফিক্স করে দিয়ে সরেন আপনি। পাবলিকে কইছে যে আমার কুদুর দেখাইস, সরেন, ফিক্সড করে দিয়ে আপনি এখান থেকে সরেন। আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত আর এদিকে আসবেন না, সরেন। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তা এইভাবে করতে করতে তো তোমাদের সময় শেষ, দ্রুত এটা বিছাই দাও তাড়াতাড়ি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন, বিরক্ত করা যাবে না আমাকে, একটু মনোযোগের সাথে আমরা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। একটু বসে পড়ুন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সরেন, এদিকে এসে বসেন। যে এত লোকের জায়গা হইলো, আপনার দুইজনের জায়গা হয় না? বসেন, ভিতরে ঢুকেন, ফাঁকে ফাঁকে ঢুকে পড়ুন। যে আপনারা সরেন এখান থেকে, বসেন, এসে এদিকে জায়গা আছে, এই যে সামনেই তো জায়গা আছে। জি, তো আমরা
এই মারদুদ শয়তান থেকে ফানা চাই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক। সবাই পড়ি আমিন। কোনো আওয়াজ যেন না হয়, শব্দ যেন না হয়। ভলান্টিয়ার যারা আছো তোমরাও কাজ করবা খুব ঠান্ডা মাথায়, কোনো আওয়াজ করা যাবে না, ইশারা ইঙ্গিতে কাজ করবেন। মুরব্বীরা কথা বললেন না। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা ইমানদার, এখন আমরা মুসলিম হওয়া দরকার। মুসলিম মানে হচ্ছে আপনার আল্লাহর যে কাজগুলো ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, সুন্নত মুস্তাহাব মুস্তাহসান এই কাজগুলোকে করা, আর যেগুলো হারাম, যেগুলো আপনার মাকরুহ, যেগুলা মুবাহ, এই কাজগুলো ছেড়ে দেওয়া। এখন এই রকম আয়াত আছে কোরআন শরীফে 500। কথা বললেন না, কোরআন শরীফে এরকম আয়াত আছে কয়শো? কথা বলেন, সবাই বলেন কয়শো? 500 আয়াত আছে। এই আয়াতগুলা কি? করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না। এইরকম আয়াত আছে কয়শো? 500। 1 নম্বরে ইউমিনুনা বিল গায়ব। আপনি যখন ইমানদার হবেন, আপনি যখন আল্লাহওয়ালা হবেন, তখন 1 নম্বর আপনার কাজ হলো আপনি অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবেন। অদৃশ্য জিনিস বলতে যেমন মনে করেন আল্লাহ, আল্লাহকে আমরা কেউ দেখি নাই, দেখছেন কেউ? কিন্তু তার অস্তিত্ব আমরা অনুভব করি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর পৃথিবী সাজিয়েছেন। এটা এমনি এমনি হয় নাই, আমরা বিশ্বাস করি সব কিছুর জন্য একটা ক্রিয়েটর, একজন স্রষ্টা, একজন বানানোওয়ালা লাগে। তাইলে একটা ঘর বানাইতে যেমন মিস্ত্রি লাগে, একটা গাছ চিরাইতে যেমন আপনার সোমেল লাগে, ইট বানাইতে যেমন এই মিস্ত্রি দিয়ে ইটের ভাট্টা পর্যন্ত নেওয়া লাগে, ঠিক এই প্যান্ডেল করতে যেমন কিছু লোক লেগেছে, মাইক চালানোতে যেমন কিছু লোকের ব্যবহার হচ্ছে, ঠিক এই পৃথিবীটা, এই সুন্দর ধরণী, এই যে বিশাল আকাশ খুঁটি ছাড়া সমতল ভূমি, আবার এই ভূমি যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তিনি প্যারেক বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এই বিরাট বিরাট পাহাড়, একটা আমরা ছোটোবেলা দেখছি, মুরব্বীরাও দেখছে, আর আগের তারাও দেখছে, কিন্তু কোনোদিন এত বড় পাহাড় বানানোর জন্য এই মৈনপুর থেকে 5 জন মাটি কাটার লোক নেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? যে বিশাল বড় বড় নদীগুলো, আমাদের ওই পাশে শালদা নদী, আরও ওই পাশে গোমতী নদী, ওই পাশে আছে তিতাস, বড় বড় নদী। এই নদীগুলো খনন করার জন্য কোনোদিন কোনো মানুষের সাহায্য নেওয়া হয় নাই। তাহলে আপনি আবার চিন্তা করে দেখেন, বিশাল একটা, আপনি মৈনপুর গ্রামের সবাই মিল্লা আমাদের এই যে একটা পাহাড় ইচ্ছে করলে বানানো, এরকম জায়গা সেট করে এরকম একটা পাহাড় বানিয়ে ফেলা এত সোজা না। কিন্তু পাহাড় তো আল্লাহ বানিয়ে রেখেছেন কেউ না কেউ। এখন তিনি কে? যিনি নদী বানালেন, যিনি কুলু কুলু বেগে বেগে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানিয়ে রেখেছেন তিনি আবার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ? তিনি আমাদের আল্লাহ। এখন ইউমিনুনা বিল গায়ব, সব জায়গায় কোরআন শরীফে যত জায়গায় ইমানদার মুসলমানের পরিচয় আসছে, ইমানের পরেই যেই জিনিসটার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে সালাহ, নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের কথা। ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম। 1 নম্বরে ইমান আনা। ইমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো আপনার নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আমরা যে নামাজ পড়ি, আপনি যখন মসজিদেতে বাড়িয়েছেন টুফি মাথার দিয়া, অনেকে দেখে জিগা কিও কইতাইলে এইমাত্র ওই নামাজটা পড়াইলে, কিন্তু নামাজ কিন্তু পড়ার জন্য পাঠানো হয় না। ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করার জন্য নামাজ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা যে নামাজ পড়ি, তাইলে কি আমাদের নামাজ কি হয় না? হয়, কিন্তু ব্যক্তি পর্যায়ে হইল, ওই যে আল্লাহর বিধান অনুযায়ী আর হইল না, ওই নামাজ কায়েম করা আর হইল না। নামাজ কায়েম করা কারে বলে? মুফতি আহমদ শফি রহমাতুল্লাহ, মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, যিনি পাকিস্তানের বড় একজন আলেম ছিলেন, ওনার বিশ্ববিখ্যাত একটা তাফসির হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন। এই মারিফুল কোরআন তাফসিরের ভিতরে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করার ব্যাখ্যায় তিনি বলেছেন, নামাজ কায়েম করা মানে হচ্ছে
দুইটা ব্যাখ্যা তিনি দিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন আমার মায়েরা বোনেরা, ওনারাও আপনারা শুনেন। আপনারা যেভাবে নামাজ পড়েন এই অনেকগুলো নামাজ হয়ও না, পড়ে আর কি, মানুষও পড়ে, আমিও পড়ি, ওই তারাও পড়ে, হেবিডিও পড়ে। ওই যে এক বেডি গিয়েছে রা কানতে আছে, তো জিজ্ঞেসে কি থাকো কান্দো কে রে, কয় বেডি দি কান্দে, এর লাগে এই ভিডিও কান্দে। কে রে কান্দে এবিডি নিজেও জানে না, হেবিডি কান্দে দেখে এবিডিও কান্দে। তা আমরা তারাও যে নামাজ পড়ে, তো হুজুরে গেছে শুক্রবার হগলে যায়, আমি না যাই কেমনে, এলেগা গেছে আর কি। নামাজ কি রে পড়ে, কেমনে পড়া লাগবে, এগুলো অনেকে আমাদের দেশের মানুষ জানেও না। আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, এই মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি নামাজ কায়েমের দুইটা ব্যাখ্যা দিয়েছেন, খুব খেয়াল করে শুনবেন, ওয়াজ মনোযোগের সাথে শুনতে হবে, এদিক সেদিক তাকাবেন না, শুধু আমার দিকে খেয়াল করে তাকাবেন, মনোযোগের সাথে কথা শুনবেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। এমনি চাইলে এই ফেলেফেল চাইলে এই চাইয়া যাইতেন পারবেন নাকি, ওয়াজ ইয়া লাভ হইছে না, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, ঘুরে বসেন, সবাই কোন আমিন। তো নামাজ কায়েম করা বলতে কয়টা জিনিস বুঝাইছে? আপনি এদিকে বসেন, এদিকে ঘুরে বসেন, কয়টা জিনিস কথা কেন, কয়টা? একটা হচ্ছে নামাজ কায়েম করা বলতে আপনি এই আহকাম আরকান সব ঠিক রাইখা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাহসান সবগুলো নামাজের বিধিবিধান ঠিক রাখা নামাজটারে সুন্দরভাবে আদায় করা, এটা হলো এক প্রকারের নামাজ কায়েম করা। আপনি নামাজের আগে আহকাম আছে আপনার 7টা, নামাজের ভেতরে আরকান আছে 6টা, মিলাইয়া আহকাম আরকান 13 ফরজ। কয় ফরজ? মহিলারা পুরুষের এদিকে কোনো আলাদা আছে না, একরকমে আছে। পুরুষের জন্য যেই, মহিলাদের জন্য ওই 13টা ফরজ। ইকু বন্ধ করে দাও, কয়টা ফরজ? কথা বলা, কয় ফরজ? নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ। এই 13টা ফরজের যদি একটা না পাওয়া যায় তাহলে নামাজ হইতো না। আপনি শুরু করে যদি একটা ঘর তুলেন, এটার ভিতরে তো কমপক্ষে 4টা ফালা লাগবো নিও, কথা করা দাও। আপনাগুলো কি দিনে কথা কর নিষেধ? না, অনেকখানে আছে যে রাইতের কথা কয়, মাহফিল দিনও কথা কয়, এরকম আছে নিয়ম। সবাই যেটা প্রশ্ন করে একেবারে জোরে আওয়াজ দিবেন, নামাজের ভিতরে বাইরে মিলাইয়া কয় ফরজ? এত জোর আর হইতো না। আপনারা কইছেন না, আপনি কইছেন ভিতরে এবার আমি তো ফাড়িয়ে কয় গেতাম, আরে ফারেন দেখতে তো কইবে, ফারেন আবার কই বুকিত তো হাতে তো 14টা নইলে 12টা কই লেব। ভিতরে বাইরে মিলে কয় ফরজ? কথা বলে কয় ফরজ? 13। যারা চেয়ারে বইছে তারা না কইল, বইছে যে তারা এনে বেশি, তারা হতা ফাও না এই জায়গায় বইয়া রয়েছে কেন? হ্যাঁ, কয়টা ফরজ? কয়টা? 13। এই 13টার ভিতরে যদি একটা না পাওয়া যায় নামাজ হইব নি? কথা বলে নামাজ হইব নি? নামাজ এই 13টা সব থাকুন লাগবে। 4টা অন্তত 4 কোনা 4টা ফালা না দিলে ঘর কোনো হইতো না। এটা এরকম কলেজটা লইয়া ফুটে যাবো গা, এটা ঘর খারাপ থাকতো না। এই নামাজ দ্বারে কায়েম করতে হলে অন্তত 13টা ফরজ লাগবে, 13টা ফরজ লাগবে। এ বাইরে আছে 7টা, ভিতরে আছে 6টা। আচ্ছা, বাইরেরটি সব অধিকাংশ আপনারা জানেন, এটি আমরা ঠিক রেখে মানে মোটামুটি নামাজও যায়। যেমন এই বাইরের ভিতরে হইলো আপনার শরীর পাক, তারপরে জায়গা পাক, মানে যেই জায়গাত নামাজ পড়বে জায়গাটা পাক হওয়ার লাগবো। শরীর পাক, শরীর পাক বলতে অজুর কাম লাগলে অজু, গুসলের কাম লাগলে গুসল, এই দুইটা আপনার ঠিক রাখুন লাগবে। অজু গুসল যেটা লাগে আপনি এটা কামও লাগান লাগবো। অজুর জায়গাত অজু, গুসলের জায়গাত গুসল। আর শীতকাল দেখা আপনি যদি মনে করেন থাক অজু দিয়া সাইডালাই দুইটার একটা দিলেও দোষারবো না, এটা জায়গা মতো এটা কখনো কোনটা লাগবো এটি সিহন কথা, এটি এখনো সব ফলাফলের সামনে কখনো যাইতো না। এটি এখনো এটি বুঝ করার সময় লিয়া কই মার হাবা কয় না রে,